তবে বি দ্য ক্রিয়েটার বনসাই গার্ডেনেরই আবার আরেকটা জিজ্ঞাসা যে মন, বুদ্ধি, বিবেকের প্রভেদ বিষয় যদি আলোচনা করেন, অগুন্তি আলোচনা হয়েছে এই নিয়ে, প্রচুর ভিডিও আছে, প্রচুর আলোচনা আছে। তো আমার তো বি দ্য বনসাই গার্ডেন, বি দ্য ক্রিয়েটার বনসাই গার্ডেন এই তো নিয়মিত জিজ্ঞাসা করে, আমি ধরেই নিই যে অনেক আলোচনায় শোনা হয়ে গেছে। তৎসত্ত্বেও এই জিজ্ঞাসা করেছেন মানে আবার অনেক আলোচনা শোনা হয়নি বা শুনেও ভুলে যাওয়া হয়েছে। যাই হোক, যখন জিজ্ঞাসাটা এসেইছে তখন আমি ছোট্ট করে বলিনি, আমি খুব এটা নিয়ে বিস্তারিত বলার কিছু নেই, কারণ এটা নিয়ে বহু বিস্তারিত আলোচনা হয়েছে, বারবার আলোচনা হয়েছে। পুরোটাই একটা শক্তি। আমাদের এই শরীর বলতে আমরা যা বুঝি শুধু স্থূল শরীর নয়, তার সাথে সূক্ষ্ম শরীর, কারণ শরীর মিলিয়ে যে মানুষ, এটা পুরোটাই একটা শক্তির প্রকাশ। সেই শক্তির স্থূল প্রকাশ হচ্ছে শরীরটা, সেই শক্তির সূক্ষ্ম প্রকাশ হচ্ছে মন, সেই শরীর আরও সূক্ষ্মতর কারণ প্রকাশ হচ্ছে বুদ্ধি। তাহলে সেই সূক্ষ্ম প্রকাশ মন এবং বুদ্ধির পার্থক্য কি? মন দিয়ে আমরা সংকল্প করি, বিকল্প করি, ইচ্ছা করি, অনিচ্ছা করি। হ্যাঁ, এটা খাবো, ইচ্ছা করলো, না খাবো না, অনিচ্ছা হলো। এটা হচ্ছে মনের কাজ। আশা করি পরিষ্কার হলো। যে কোনো বিষয় আমরা ইচ্ছা এবং অনিচ্ছার উপরে চলি, আমাদের ব্যক্তিগত ইচ্ছা এবং অনিচ্ছার উপরে আমরা চলি। আমাদের খাওয়া, বসা, ওঠা, মেলামেশা, যাওয়া আসা, পড়াশুনো করা, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব, কোন দিকে আমি উপার্জনের পথ খুঁজব, কীরকম ধরনের আমি গান শুনবো, সব কিছু আমরা ইচ্ছা প্রয়োগ করি তার উপরে। আবার অন্য কেউ হয়তো অন্য কোনো রুচি, অন্য কোনো বৃত্তি, অন্য কোনো বিকল্পের কথা বলছে, আমি সেটা পছন্দ করছি না, অনিচ্ছা কাজ করলো। এইটা হচ্ছে মনের কাজ। এবং তার মনটা এই কাজটা সাধারণত আমরা একটা পেছনে কোনো একটা চিন্তা থাকে যে না, আমি এই গানটা শুনবো না, এই লোকটার গান আমি পছন্দ করি না, বা এই লোকটার চরিত্র ভালো নয়, তাই ওর গান আমি শুনি না। এরকম কিছু চিন্তা কাজ করে। তাই জন্য বলা হয় ভাবনা, ইচ্ছা, ক্রিয়া। অর্থাৎ ইচ্ছার পেছনে কোনো ভাবনা থাকে, মাঝে মাঝে থাকেও না, এমনও হয়। এমনি কী রে, কেন খাবি না বলছিস? এমনি। এমনি আবার কি? এমনি কথাটা মানে না, ভালো লাগছে না, এমনি। আজকাল খুব আধুনিক যুগে ছেলেমেয়েরা খুব এমনি বলতে ভালোবাসে, মানে ভেগ রাখতে ভালোবাসে সব কিছু, কোনো স্পষ্টতা যাতে না থাকে, যাতে সবসময় একটা আড়াল দেওয়া থাকে, যাতে আমার মনের ব্যাপারটা কেউ বুঝতে না পারে, আমার যে অভিমান হয়েছে যাতে বুঝতে না পারে। সেখানে চিন্তা কাজ করছে ওই এমনি বলাটা পেছনে, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে ওটা। তো তেমনই বুদ্ধি। বুদ্ধি মানে হচ্ছে যেটা দিয়ে আমরা ওই চিন্তাটা করি। বুদ্ধি বুঝতে হবে প্যাসিভ। বুদ্ধি কর আমরা বলি না, চিন্তা কর বলি, বিচার কর বলি। বুদ্ধি কর না, বুদ্ধি দিয়ে বিচার কর বলি। তাহলে বুদ্ধি হচ্ছে এক ধরনের ইন্টেলিজেন্স। আমরা ইন্টেলিজেন্স করি না, আমরা ইন্টেলিজেন্স দিয়ে থিঙ্কিং করি। তাহলে বুদ্ধি হচ্ছে প্যাসিভ আর চিন্তা হচ্ছে ডাইনামিক। সেই বুদ্ধিকে আমি কিভাবে কাজে লাগাচ্ছি। আর এমন নয় যে মানে অমুক লোকটার বুদ্ধি নেই, তা নয়, বুদ্ধি সবারই আছে। কোন দিকে বুদ্ধিটা সেইটা দেখতে হবে। আমাকে কেউ হয়তো বলল যে এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের প্রবলেমটা কিছুতেই সলভ করতে পারছি না মহারাজ। আমি দেখব যে সবাই দেখবে, সেও দেখবে, আমিও দেখব যে আমি একদম সম্পূর্ণ নির্বুদ্ধি ওখানে, মাইনাস। এবার কেউ হয়তো বলল আমাকে যে দেওয়ালে খুব উই হচ্ছে, কি করা যায় বলুন তো। আমার সঙ্গে মাথায় 5টা আইডিয়া খেলে গেল, হয়তো ওই নিয়ে আমি চর্চা করেছি, দেওয়ালের উই সরিয়েছি হয়তো অনেক সারা জীবনে। সুতরাং যেদিকে বেশি ব্যস্ত বা বেশি এনগেজড বা বেশি যুক্ত, তার সেইখানে বুদ্ধিটা খেলে। দেখা যায় যে
মানে সুন্দরবনের বাঘ সাংঘাতিক বুদ্ধিমান, কিন্তু আমরা যদি তুলনা করি কোনো কলেজের প্রফেসরের সাথে, তাহলে সেটা অন্য রকমের বুদ্ধি। তার সেই সাবজেক্টের উপরে, একাডেমিকের উপর বুদ্ধি। কিন্তু সুন্দরবনের বাঘ একদম নিঃশব্দে ওই কাদা জঙ্গলের মধ্যে দিয়ে বা ঝরা পাতার উপর দিয়ে হাঁটছে, একটা পায়ের আওয়াজ করছে না, একদম 4 জন ঘুমোচ্ছে, তার মধ্যে একজনকে টেনে নিয়ে গেল, বাকি 3 জন বুঝতেই পারলো না। এটা ভীষণ বুদ্ধি এবং ভীষণ ক্ষিপ্রতা না হলে সম্ভব নয় এটা। সেই বিদ্যে বোঝাই বাবুমশাই সুকুমার রায়ের কবিতা আছে না, যে কত বুদ্ধি এই মানুষটার, যিনি উঠেছেন সেই নৌকাতে। কিন্তু আসল প্রাণ সংকটকালের সময়তে, যখন ঝড় উঠেছে, যখন একদম নদীতে বিরাট বিরাট ঢেউ উঠতে আরম্ভ করেছে, তাই মধুসূদন অবস্থা, তখন মানে সেই নৌকার জেলে বলছে, মাঝি বলছে যে বাবু সাঁতার জানো? বলে না, জানি না। তখন দেখা গেল এত বুদ্ধি, মাটিতে মারা গেল। তখন মাঝি জানে, তার কোনো ভয় নেই। সে হয়তো সূর্য কেন ওঠে, কেন পড়ে, চন্দ্রতে কেন মানে পূর্ণিমা হয়, অমাবস্যা হয়, কেন জোয়ার ভাটা হয় নদীতে, এইসব কিছুই জানে না হয়তো। তার হয়তো অনেক কিছু ব্যাপারেই, কেন থ্যাংক ইউ মানে কি, গুড মর্নিং মানে কি, হয়তো সে জানে না, কিন্তু সে সাঁতার কাটতে জানে, বিপদের সময় প্রাণ রক্ষা করতে জানে। সুতরাং বুদ্ধি কিন্তু সবারই আছে, পশু পাখি থেকে শুরু করে মানুষের তামসিক বুদ্ধি, রাজসিক বুদ্ধি, সাত্ত্বিক বুদ্ধি, আধ্যাত্মিক বুদ্ধি, নানা রকমের বুদ্ধি কিন্তু আমাদের মধ্যে প্রত্যেকেরই আছে। কেউ আমাদের বুদ্ধি নেই কথাটা যখন আমরা বলি, আমরা পড়াশোনার রেজাল্টের ক্ষেত্রে শুধু বলি, সবসময় সব কিছু দেখে নিয়ে বলছি বুদ্ধি নেই সাধারণত বলি না। তার হয়তো মানসিক কোনো রোগ আছে, এটা আলাদা কথা, কিন্তু দেখা যাবে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো দিকে নিশ্চয়ই বুদ্ধি আছে, যেটা তার প্রকৃতির সাথে মেলে, যেটা তার স্বভাবের সাথে মেলে, সেটা তার কাজের মধ্যে দিয়ে, তার চিন্তার মধ্যে দিয়ে, তার অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে সেই বুদ্ধির প্রকাশটা বোঝা যায়। তাহলে অপ্রকাশিত যে সেন্সটা, সেটা হচ্ছে বুদ্ধি, আর প্রকাশিত হয় সেটা চিন্তা দিয়ে। এইবার সেই বুদ্ধি, এবার আমি আসছি বিবেকের কথায়। এবার সেই বুদ্ধি যদি অহং আশ্রিত না হয়, যদি বিবেক আশ্রিত হয়, তাহলে সেই বুদ্ধি আমাকে সত্যের দিকে নিয়ে যাবে। তাহলে সেই বুদ্ধি তখন বেদান্তের বুদ্ধি, বেদান্তের বিচার। বিচারের কাজটা কি? চিন্তা বিচার। বিচারের কাজটা কি? বিচারের কাজ একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করা। তাই জন্য আমরা বলি বিচারক। তিনি দুপক্ষ শোনার পর একটা রায় দান করেন, তিনি বিচার করেন, তিনি উভয় পক্ষর বিচার করে একটা রায় দান। তিনি শুধু চিন্তা করে বসে থাকেন না, তিনি বিচার করেন, তাকে একটা সিদ্ধান্তে আসতে হবে। তেমনই আমরা জীবনে কি করব না করব, কোনটা ভাববো, কোনটা খাবো, কোনটা খাবো না, এটা নিয়ে শুধু চিন্তা না করে আমরা বিচার করি। সেই বিচারের রসদটা কি হওয়া উচিত, সেই বিচারের মাপকাঠিটা কি হওয়া উচিত, তার মানদণ্ড কি হওয়া উচিত, তার ইয়ার্ডস্টিক, কোনটাতে আমার বেনিফিট, কোনটাতে আমার টাকা, কোনটাতে আমার প্রফিট, কোনটাতে আমার স্বাদ, নাকি কোনটাতে হিত, কোনটা আমাকে নিয়ে যাবে আমার ইষ্টের দিকে, আমার উদ্দেশ্যের দিকে, কোনটা ভগবতমুখী, কোনটা সত্যের দিকে, আর কোনটা মিথ্যার দিকে। হয়তো গুরুদেব বলে দিলেন যে তুমি ভালো সঙ্গ করো, অসৎ সঙ্গ করো না। তার মানে কি? কেন বললেন? যে সমস্ত অসৎ সঙ্গ করছে তারা সবাই কি খারাপ লোক? নাও হতে পারে, কিন্তু তারা ফালতু কথায় সময় নষ্ট করে, তারা পরনিন্দা পরচর্চা করে। তাহলে আমি তাদের সাথে খুব বেশি মিশবো না কেন? আমার বিবেক বলবে। আমার গুরু আমার সেই বিবেকটাকে জাগিয়ে দিয়েছে যে তাদের সাথে যদি আমি বেশি মিশি, তাহলে আমার মনটা তামসিক হবে,
মনের মধ্যে গ্লানি আসবে। আমি যদি সৎ মানুষের সাথে, সাধু মানুষের সাথে, যারা পজিটিভ কথা বলে, যারা জীবনের শ্রেষ্ঠ, সুন্দর, প্রেম, জ্ঞান, শান্তির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাদের সঙ্গ যদি আমি বেশি করি, তাহলে আমি বেশি উদ্দীপ্ত হব। তাহলে আমার ভেতরে সাধনার আগুনটা জ্বলবে। এই হচ্ছে বিবেক বিচার। তাহলে বিবেক বিচারের কাজ হচ্ছে, বিবেকের কাজ হলো নিত্য অনিত্য বিচার করা। এখানেও বিচারক আমি, নিজের সাথে নিজের বিচারক। কিন্তু বিচারকের মানদণ্ডটা কি? নিত্য কোনটা, অনিত্য কোনটা, কোন বৃত্তি, কোন সিদ্ধান্ত, কোন আচরণ, কোন খাদ্যবিধি আমাকে নিত্যের দিকে নিয়ে যাবে। নিত্যের দিকে নিয়ে যাবে মানে আমাকে সাধনা সিদ্ধির দিকে নিয়ে যাবে। এখানে আরও একটা শব্দ আছে, সিদ্ধ এবং সিদ্ধি। পূর্ণ জ্ঞান যখন হয়, যখন সম্পূর্ণ আমার শরীর, মন, স্বভাব ক্লেদ মুক্ত হয়, তখন আমি সিদ্ধ। অর্থাৎ যখন ছোলা সিদ্ধ হয়ে যায়, তখন আর তাতে নতুন করে অঙ্কুর গজায় না, অর্থাৎ নতুন করে প্রারব্ধ আর তৈরি হতে পারে না। তাই সিদ্ধ কথাটা এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে চরম জ্ঞানীকেই আমরা সিদ্ধ বলি, যার মধ্যে নতুন করে আর কর্ম সঞ্চয় হয় না। তাকে দিয়ে হয়তো অনেক কাজ হচ্ছে, কিন্তু তার আর কোনো প্রারব্ধ হচ্ছে না, কারণ তার অহংকার, আমি করছি, এই ভাবনা থেকে তিনি উত্তীর্ণ হয়ে গেছেন। আর সিদ্ধি মানে হচ্ছে কিছু ঐশ্বর্য লাভ করা, কিছু সাধনার দ্বারা কিছু ক্ষমতা, যেমন অষ্টসিদ্ধি, কিছু মিরাকলস যেগুলো আমরা দেখে আমরা খুব অভিভূত হই, মানুষকে আকর্ষণ করতে পারা, মানুষকে বিকর্ষণ করতে পারা, মানুষের জীবনকে কন্ট্রোল করতে পারা, ইত্যাদি ইত্যাদি, ষড়ৈশ্বর্য, এইরকম ধরনের যে সিদ্ধি। আবার আরও রকমের সিদ্ধি আছে, বাক সিদ্ধি, সঙ্গীত সিদ্ধি। ধরো গোপী গান বা বাঘাবাইন গান করতে আরম্ভ করলেন, সব স্তব্ধ হয়ে গেল। যদিও গল্পের, কিন্তু এটা সিদ্ধি, এটা এক ধরনের সিদ্ধি। বলা হয় তানসেন গান করতেন, বৃষ্টি পড়তে আরম্ভ করতো, এরকম ধরনের, এইগুলোকে বলা হয় সিদ্ধি, পাওয়ার। তার মানে তারা সিদ্ধ হয়েছে, নাও হতে পারে, তখন তাদের অহংকারও থাকতে পারে। এবার অহংকার থাকলে এই করতে পারছেন এবং নাম যশ হচ্ছে, তার জন্য প্রারব্ধও আসতে পারে। তাই সিদ্ধ এবং সিদ্ধির মধ্যে পার্থক্য আছে। তাহলে যা কিছু আমাকে ওই সিদ্ধ হতে, সিদ্ধি নয়, সিদ্ধ হতে সাহায্য করবে, আমার শরীরকে সাধনার উপযুক্ত করবে, তাই খাদ্য গ্রহণ করব। কোনো স্ট্যাম্পের বশ্যতা স্বীকার করব না, যে ভেজিটেরিয়ানিজম, নন ভেজিটেরিয়ানিজম, ভেগানিজম, এরকম কোনো স্ট্যাম্পের বশ্যতা স্বীকার করব না। আমি বিবেক দিয়ে দেখব যে আমার শরীর অনুযায়ী, আমার স্বভাব অনুযায়ী কোনটা গ্রহণীয়, কোনটা বর্জনীয়। ভাবনার ক্ষেত্রেও তাই। যে বইটা পড়লে, যে সিনেমাটা দেখলে আমার মন আস্তে আস্তে নিচের দিকে নামে, বর্জন করব। যে পরিবেশের মধ্যে থাকলে আমার মনটা নিচের দিকে নামে, বর্জন করব। যা করলে, যা খেলে, যা দেখলে আমার মনটার মধ্যে একটা উদ্দীপ্তি, মানে একটা দীপ্ততা আসে, একটা প্রেরণা আসে, ঊর্ধ্বমুখী হওয়ার একটা আস্বাদন হয়, আমাকে যেন জাগিয়ে রাখে, গ্রহণ করব। এই গ্রহণ এবং বর্জন কিসের উপর ভিত্তি করে? কোনো ডগম্যার উপরে নয়, কোনো নির্দেশের উপরে নয়, কোনো কমান্ডমেন্টের উপরে নয়, বিবেকের উপরে। এবং সে বিবেকটা কি বিচার করবে? নিত্য অনিত্য। এই হচ্ছে বিবেকের কাজ। তাহলে আশা করি বুদ্ধি, বিবেক, বিচার এবং মন, এইগুলো বোঝানো গেল, এবং এগুলো নিয়ে অন্যত্র অনেক আলোচনা হয়েছে। এবারে মলয়দের যে জিজ্ঞাসা, আমরা কর্ম করি আমাদের ইচ্ছা অনুযায়ী, অবশ্যই সে কথাটা আলোচনা হয়েছে। আর ইচ্ছা আসে ভাবনা থেকে, কিন্তু এই ভাবনা কি আমরা ভাববো বলে ঠিক করি? এই ভাবনা কে ভাবছেন? এই ভাবনার জন্য কি আমার কোনো স্বভাব, সংস্কার, প্রারব্ধ কাজ করছে,
নাকি অন্য অন্য কোনো শক্তি কাজ করছে? ভাবনা আসে, সাধারণত আমরা ভাবনা করি না। আর ভাবনা কথাটার অনেক রকমের ব্যঞ্জনা আছে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সে কি ভালোবাসা কারে কয়? এই যে ভাবনা একটা, আমরা ভাবনা, আমরা এখন দুশ্চিন্তা করি, তাকে আমরা ভাবনা বলি। যে বড় ভাবনা হচ্ছে, বলে গেল 8টার মধ্যে ফিরবে, এখন তো 9টা বাজতে চললো, এই যে ভাবনা হচ্ছে, আমরা দুশ্চিন্তাকে ভাবনা বলি। মূলত যদি ভাবনাকে আমরা বুঝতে চাই, তাহলে ভাবনা হচ্ছে প্রতিফলন, রিফ্লেকশন। আর সেই ভাবনাটা সাধারণত আসে কোনো একটা ভাব থেকে। ভয় যেমন একটা ভাব। সব সময় দেখবেন কেউ একজন হয়তো ব্যক্তি সমস্ত ব্যাপারেই ভয় পেয়েই আছে। টাকা শেষ হয়ে যাচ্ছে বলে ভয় পাচ্ছে, অনেক টাকা আছে বলেও ভয় পাচ্ছে। কেউ নেই, আমি একা আছি বলে খুব ভয় পাচ্ছে। আবার 5 জন আছে, যদি 4 জন হয়ে যায় তাই ভেবে ভয় পাচ্ছে। সুতরাং তাহলে ব্যাপারটা কি হচ্ছে? টাকাটা সমস্যা নয়, একা থাকাটাও সমস্যা নয়, লোকজন থাকা না থাকাটাও সমস্যা নয়, ভাবটাই আমার ভয় পাওয়ার। সুতরাং ওই ভাবটাই তার মধ্যে রয়েছে, ওই ভাব। তাই জন্যে তার যে ভাবনাটা আসে, সেটা ওই ভাব থেকে আসে, তাই ভাবনা কথাটা এসেছে। আর এই ভাবনাটা কি? প্রতিফলন, রিফ্লেকশন। যেমন আমরা আয়নায় আমাদের রিফ্লেকশন দেখি, দর্পণে, তেমনই বলা হচ্ছে চিত্ত দর্পণে, চিত্তের যে দর্পণে যে রিফ্লেকশন উঠে আসে, সাধারণত সেটাই ভাবনা হয়ে যায়। আর রিফ্লেকশনটা উঠে আসে আমার তখনকার ভাব অনুযায়ী, তখনকার ভাব অনুযায়ী রিফ্লেকশন উঠে আসে। আমার হয়তো একা লাগছে, বোরিং লাগছে, চুপ করে বসে আছি, আর মনের মধ্যে রিফ্লেকশন উঠছে যে বন্ধুদের সাথে বসে গল্প করছি, খাওয়া দাওয়া করছি, মজা করছি। আমি যে ঠিক বাসনা করছি তা কিন্তু নয়, সঙ্গে সঙ্গেই যে ওটা চাইছি, ওটা আমার এক্ষুনি দরকার তা কিন্তু নয়। কিন্তু মনের মধ্যে ভাবটা উঠছে, মনের মধ্যে ভাবনাটা উঠছে, কারণ আমার ভাবের মধ্যে রয়েছে নিঃসঙ্গতা। এই ভাব থেকে ভাবনা আসে, রিফ্লেক্টেড হয়, রিফ্লেক্টেড হয়। আর এই কোনো একটা ভাবনাকে ধরে যখন আমি চর্চা করতে আরম্ভ করি, তখনই সেটা চিন্তা হতে আরম্ভ করে। তারপর আস্তে 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 সেই ভাবনা চিন্তা থেকে ধীরে 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 সেটা ইচ্ছায় পর্যবসিত হয়। এইবার আমাদের যে আপনি যে বলছেন যে কোত্থেকে আসে, তো আপনি চাইছেন একটা, ওইটা তাহলে আমার দায়িত্ব নয়, এরা একটা কিছু শুনতে চাইছেন। এই যে আপনি লিখেছেন না, তাহলে ভাবনা কি আমরা, কিন্তু এই ভাবনা কি আমরা ভাববো বলে ঠিক করি? এই ভাবনা কে ভাবছেন? এর মধ্যে কোথাও যেন একটা আপনি পালাতে চাইছেন আপনার দায়িত্ব থেকে, এটা অন্য কেউ ভাবছে। অতএব তারপর যা কিছু ইচ্ছা, যা কিছু কর্ম, যা কিছু করছি, অতটা সাধনা করতে পারছি না, অতটা সাধুসঙ্গ করতে পারছি না, আমার কোনো দোষ নেই, কারণ তিনি ভাবছেন। তো আসলে আমার তো কোনো ভাবনা নেই, তা কিন্তু নয়। সবটাই দায়িত্ব নিন, দেখুন না, তার মধ্যে খুব স্বাধীনতা আছে। তিনি আছেন ঠিক আছে, কিন্তু যতক্ষণ মধ্যে আমার অহং আছে, ততক্ষণ পর্যন্ত সবটা দায়িত্ব নিতে হবে আমাদের। যেটা বললাম, এই ভাবটাই বা কেন আছে, লক্ষ্য করে দেখবেন যে কেন আমাদের মন্ত্র দেয়া হয় দীক্ষার সময়, বা কেন আমাদের ইষ্টমূর্তি নির্ধারণ করে দেওয়া হয় বা ইষ্টরূপ নির্ধারণ করে দেওয়া হয়। কারণ আমরা এক কথায় মনকে ব্ল্যাঙ্ক করতে পারি না। যদি পারতাম, যদি আমরা সেরকম ধরনের উচ্চ কোটির সাধক হতাম, তাকে কোনো মন্ত্র দিতেই হতো না, তাকে কোনো রূপ দিতেই হতো না, তাকে জাস্ট বলতে হতো সাইলেন্টলি বসো, ফাঁকা হয়ে যাও, ভ্যাকিউম হয়ে যাও। সে হয়তো কিছু মিনিটের মধ্যেই ভ্যাকুম হয়ে যেতে পারত। আমরা পারি না, পারি না। বিভিন্ন রকমের বিষয় আমাদের মনের মধ্যে গজগজ 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 করে, নানা রকমের ভাবনা, নানা রকমের চিন্তা আসে। কখনো একদম মেঘ
হীন আকাশ হয় না। তাই জন্যে একটা বড় সূর্য দিয়ে দেওয়া হয়, এই হচ্ছে তোমার ইষ্টরূপ, এর উপরে কনসেন্ট্রেট করো। এইটা আমরা আরেকটু পারি, যদি বা করলাম, ভিজুয়ালি কনসেন্ট্রেটেড হলো, কিন্তু কথা চলতে থাকে মনের মধ্যে। হয়তো আমরা চোখ চেয়েও দেখবেন, আমরা হয়তো তাকিয়ে আছি ঠাকুরের ছবির দিকে, কিন্তু মনে মনে হাজার রকমের অন্য কিছু ভাবছি, ঠাকুর ছাড়া। কথা চলছে, শব্দ চলছে, সেই শব্দকে কাউন্টার করার জন্য মন্ত্র দেওয়া হয়। আমাদের ভিজুয়াল রূপ তৃষ্ণা মেটানোর জন্য ছবি দেওয়া হয়, ব্ল্যাঙ্ক থাকতে পারি না বলে। আর কথাকেও ব্ল্যাঙ্ক করতে পারি না, কথাকেও স্তব্ধ করতে পারি না, তাই জন্য আমাদের শব্দ দেয়া হয়, মন্ত্র দেয়া হয়। তাই ধরুন, যদি শব্দ, মন্ত্র বা রূপ ছাড়া আপনি যখন আপন মনে বসেছেন, আপনি দেখবেন অটোমেটিক্যালি ভাবনা আসছে আপনার ভাব অনুযায়ী। কেন না আপনার ব্ল্যাঙ্ক হয়ে থাকতে ভালো লাগছে না। সবচেয়ে বড় কথা, আপনার সাবকনশিয়াসলি চলে গেছে একটা ভাবনা। ব্ল্যাঙ্ক হয়ে থাকা মানে সময় নষ্ট করা। কিছু একটা কনস্ট্যান্টলি করতে হবে, অন্তত ব্রেনটাকে নিয়েও কিছু করতে হবে। এটা আমাদের সংস্কারে চলে গেছে। কিন্তু ঋষি পরম্পরা বা যোগ পরম্পরা বলছে, হ্যাঁ, একদম স্তব্ধ হয়ে দেখো, একটু সময় নাও, পুরো স্তব্ধ হয়ে যাও, তুমি আস্তে 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 গ্রন্থি ভেদ করতে আরম্ভ করবে। টাইমের ডাইমেনশনটাই প্রথমে দিন পেরিয়ে যাবে। ওইখান থেকেই আসে ভাবনা। ওই তখনকার যে ভাব, সাধারণত সেই ভাব থেকে আসে। এইবার সেই ভাবের পেছনে কি থাকে, যেগুলো আপনি লিখেছেন, স্বভাব থাকে। এই যে স্বভাব, সংস্কার থাকে। কারণ আরেকজন পাঁচজন হয়তো বসেছে, পাঁচজন পাঁচ রকমের ভাবনা তার মধ্যে আসছে। কেউ হয়তো বাড়ির ভাবনা আসছে, কেউ হয়তো কাজের ভাবনা আসছে, কেউ হয়তো কোনো গোপন কিছু একটা তার মনের মধ্যে চলে, সেই ভাবনা আসছে। পাঁচজন পাঁচ রকমের ভাবনা আসছে। আর প্রথমত হচ্ছে স্থূল, আমরা সারাদিন যা কিছু করি তার থেকে ভাবনা আসে। ওই লোকটা আমাকে এইভাবে কেন বলল সকালবেলা, আচ্ছা নাতিটার দেখলাম আজকে শরীর খারাপ, তার কি ওর কি এই কোভিডের নতুন ভেরিয়েন্টটা হলো। এই নানা রকমের ভাবনা থেকে নানা রকম চিন্তা আসছে আমাদের মনের মধ্যে। প্রথমত বাইরে থেকে পিক আপ করি আমরা ছোটবেলা থেকে যেটাতে অভ্যস্ত। আমরা ইন্দ্রিয়জ যে জাগতিক অভিজ্ঞতা, সেখান থেকে আমাদের নানা রকমের খোরাক সারাক্ষণ আমরা তুলে নিয়ে আমরা জ্ঞাতসারই হোক বা অজ্ঞাতসারই হোক, সেটা ভেতরে ভেতরে ঢোকাচ্ছি। এবার সেটাকে যখন আমরা ডিল করতে পারছি, ধরা যাক না, আমি এই জগৎ আর জাগতিকতা শাট অফ করে দেবো একদম। আমাদের গুরু মহারাজের, যিনি যোগী গুরু স্বামী বাবলানন্দ, বলতেন, ধ্যান করতে যখন বসবে মনে করবে লাইফ ইজ আ ফুটবল, কিক ইট, লাথি মেরে দাও, জগৎ চলে যাক, শাট অফ করে দাও নিজেকে একদম জগৎ থেকে। এরকম ভেবেছি, একদম ব্ল্যাঙ্ক হয়েছি, ঠিক করেছি, ঠিক আছে আর ভাববো না। স্মৃতি আউট, ভবিষ্যৎ কল্পনা আউট, করেও দেখা যাবে কিছু না কিছু এসে যাচ্ছে। তখন বুঝতে হবে যে এটা আমার স্বভাব থেকে আসছে। আসুক না, সে দোষের কিছু নয়, সে রেকগনাইজ করতে পারাটাই হচ্ছে আসল কথা। আমি কেন পারলাম না, আমার দ্বারা হচ্ছে না বলে উঠে পড়া নয়, এটা পারা, এটা ইনফ্যাক্ট একটা অ্যাচিভমেন্ট। যে জাগতিক যে ইন্দ্রিয়জ যে জগৎ, তার থেকে নিজেকে সরিয়ে নিয়ে আমার এবার নিজস্ব যে ভাব জগৎ, সেই ভাব জগতের ভাবনাগুলো, রিফ্লেকশনগুলো উঠে আসছে। আসুক না, সেগুলো তো রয়েছে আমার মধ্যে, সংস্কারগতভাবেই তো রয়েছে, স্বভাবগতভাবেই তো রয়েছে, প্রারব্ধের জন্যই তো রয়েছে। থাক না, উঠুক না, উঠে এলে মোকাবিলা করলে তো আর থাকবে না। সে সব কিছু যদি মুখোমুখি হই, তখন সেটা কোনো প্রবলেম নয়। জানলে তখন আর সেটা সমস্যা থাকে না, এইটা বুঝতে হবে। আর আপনি যদি বলেন তাহলে এই ভাব, আপনি অনেকে এইসব নানা রকমের তর্ক তোলে বলে আমি আগে থেকেই প্রিএম্প্ট করছি, তাহলে ঈশ্বর তো নিজেই হয়েছেন সব কিছু, তাহলে এই ভাবগুলো কি করে এলো, ব্যক্তিগত ভাবগুলো? এটাও বুঝতে হবে, একটা ক্রমের মধ্যে দিয়ে চলেছি। তিনি হয়েছেন জড়, তিনি হয়েছেন প্রাণ, তিনি হয়েছেন চেতন,
তাহলে ত্রিগুণ জগৎ তিনি নিজে হয়েছেন, এই ত্রিগুণ প্রপঞ্চ এই জগতের মধ্যে দিয়ে তিনি নিজেকে প্রকাশ করেছেন। তাহলে তিনি আগে তম হয়েছেন, আগে ফিজিক্যাল হয়েছেন, তারপর তিনি রজ, তম থেকে আস্তে 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 রজতে এসেছেন। তিনি সত্যতে এসেছেন। তারপর তিনি ত্রিগুণাতীত তুরীয়, সেটা তিনি অরিজিনালি তাই, কিন্তু এই প্রসেসের মধ্যে দিয়ে তিনি আবার নিজেতে ফিরেছেন। আর সেই প্রসেসটা একবারে ঘটেনি, এখনো ঘটছে। তাই জন্য এখনো মানুষের মধ্যে তামসিকতাও রয়েছে, রাজসিকতাও রয়েছে, সাত্ত্বিকতাও রয়েছে। যদি আমার প্রথম মানুষ জন্ম হয় তাহলে আমাদের তামসিকতা বেশি। তো তাই জন্যে তামসিকতা বেশি বলে তম ভাবটা বেশি, তাই তম ভাবের ভাবনা বেশি, তাই তম ভাবনার ইচ্ছাটা বেশি, তাই তম ইচ্ছার কার্যটা বেশি। আস্তে 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 যত আমার ইভলভ হবে, যত আমার গতি আসবে, এগোতে আরম্ভ করব, তত রজভাবের দিকে যাব, তত সত্যভাবের দিকে যাব। তার মানে এই নয় যে আমার মধ্যে তখন তমভাব থাকবে না, কারণ তম না থাকলে শরীরটাই থাকবে না, স্থূলটাই থাকবে না। এইভাবে ত্রিগুণাত্মক যে জগৎ, এই ত্রিগুণাত্মক জগতের জন্যেও আমার গুণ এবং ভাব নির্ধারিত হচ্ছে। আমি কোন অবস্থায় আছি তার উপর নির্ভর করছে আমি কি ভাবে আছি, আর কি ভাবে আছি সেখান থেকে ভাবনাটা আসছে। এমন কি আমি যে একটা পুরুষ, ধরুন মলয় দে, আপনি একজন পুরুষ, এটা আপনার খুব বেসিক ভাব, একটা খুব বেসিক, কিন্তু এই ভাবের কিন্তু কোনো অস্তিত্ব নেই যখন আপনি এই 3-4 ডাইমেনশন লেভেলটা ক্রস করতে আরম্ভ করবেন। তাই জন্যে আপনার সামনে, আপনি একজন পুরুষ, আপনার সামনে যদি একজন সুন্দরী নারী চলে যাচ্ছে দেখে আপনার ভেতরে একটা উন্মনা ভাব এসে যায়, সেটা আসছে আপনার পুরুষ ভাব থেকে, সেই ভাবনাটা আসছে। তাহলে অত সহজে এটাকে অতিক্রম করা যাবে না। বরং কি বলছেন মহাজন, কি বলছেন, যে নিজের স্বভাবটাকে ধরেই তুমি এগো, সমস্ত ভাব থেকে ভাবাতীতম এখন তুমি হতে পারবে না। স্বভাবকে আসলে একটা এক্সট্রিমে নিয়ে যাও, এক্সপ্লোড করো, সেখানে গিয়ে একটা চরমে নিয়ে গিয়ে বিস্ফোরণ হোক তোমার। তারপর সেই ভাবাতীতম থেকে তুমি বিভিন্ন ভাব নিয়ে খেলা করতে পারবে, যদি ঠাকুরের ইচ্ছা হয়, যেমন শ্রীকৃষ্ণ পারেন। আশা করি বোঝা গেল যে ভাবনা, ইচ্ছা, ক্রিয়া, এবং ভাবনার পেছনে রয়েছে আমাদের ভাব, স্বভাব। এবং স্বভাব মানেই সেখানে সংস্কার আছে, স্বভাব মানেই সেখানে প্রারব্ধ আছে, পুনর্জন্ম আছে, এবং এই সব কিছু আছে কারণ পৃথিবীতে সব রকম ভাবই রয়েছে। তাই এইগুলো থাকার কোনো দোষের কিছু নয়, এগুলো কোনো হ্যান্ডিক্যাপ নয়। যতক্ষণ আমরা হ্যান্ডিক্যাপ বলে মনে করব, ততক্ষণ আমরা যোগের পথে এগোতে পারবো না। বরং যদি এগুলোকে আমরা একটা মনে করতে পারি, এগুলো আমাদের বন্ধু করে নিই, বরং রিপুগুলোকে যদি আমরা ভাবি নাশ করতে হবে, কোনো দিন করতে পারবো না। বরং রিপুগুলোকে মুখ ঈশ্বরের দিকে ঘুরিয়ে দিই। ইন্দ্রিয়গুলোকে যদি ভাবি নাশ করতে হবে, এই ইন্দ্রিয় বহির্জগতের সাথে আমাদের এই সংযোগ এই বড় ক্ষতি করছে, তাহলে অন্ধ হয়ে যাওয়াই ভালো, নিজের কান দুটো নষ্ট করে দেওয়াই ভালো। তা নয়, এই ইন্দ্রিয়গুলোকেই আমাদের বন্ধু করে নেওয়া যাক। তাই জন্যেই তো সাধু সঙ্গ, তাই জন্যই তো এগুলোর মধ্যে দিয়ে কী হচ্ছে, আমরা সাধুর কাছে যাচ্ছি কেন, আমরা মন্দিরে যাচ্ছি কেন, আমরা বিগ্রহ দর্শন করছি কেন, মানে করছি কি চোখ দিয়ে, তো এই তো আমাদের ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়কেই তো আমরা খাদ্য দিচ্ছি। আমরা সৎসঙ্গ শুনছি কেন, আমরা মন্ত্র শুনছি কেন, আমরা ভজন শুনছি কেন, আমরা শ্যামাসঙ্গীত শুনছি কেন, আমাদের ইন্দ্রিয়, আমাদের শ্রবণ ইন্দ্রিয়, তাকেই তো আমরা খাদ্য দিচ্ছি, যাতে করে আমাদের রুচিটাকে আমরা পাল্টাতে পারি। এবার অন্য কিছু দেখা, অন্য কিছু শোনা, যা কিছু আমাদের অধোগামী করে, তার থেকে আমাদের রুচিটা পাল্টাতে আরম্ভ করলে আমাদের শুধু তখন এমন কিছুই দেখতে, শুনতে, স্পর্শ করতে, খেতে ইচ্ছে করবে যা আমাদের ঈশ্বরের দিকে নিয়ে যায়, যে বিবেকের কথা আমি বলছিলাম এতক্ষণ। অতএব হ্যাঁ, কার্যের পেছনে ইচ্ছা রয়েছে এবং ইচ্ছার পেছনে ভাবনা রয়েছে। এবার
এই যে সৎসঙ্গ হয়, আলোচনা হয়, বা মানুষ সদ্গ্রন্থ পাঠ করে বা মহাপুরুষের কথা শোনে, তাতে কি হয়? বিচার পাল্টাতে আরম্ভ করে। যত বিচার পাল্টায় আস্তে 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 আমাদের ভাব তৈরি হতে আরম্ভ করে, আধ্যাত্মিক ভাব। আমাদের স্বভাব অনুযায়ী আধ্যাত্মিক ভাব। কারোর হয়তো ভক্তিভাব তার মধ্যে ছিল, কিন্তু প্রকাশ ছিল না। হয়তো ভক্তি ছিল রাজনৈতিক পার্টির দাদার প্রতি, হয়তো ভক্তি ছিল বলিউডের স্টারের প্রতি, হয়তো ভক্তি ছিল বিরাট কোহলির প্রতি। অর্থাৎ আমাদের ভক্তিভাব রয়েছে, কিন্তু সেই ভক্তিটা ঠিক চ্যানেলাইজ ছিল না। এমন এমন লোকের প্রতি ছিল যে সেটা স্থায়ী হবে না। কদিন বাদে বিরাট কোহলির জায়গায় শুভমন গিলের প্রতি ভক্তি হবে, পাল্টে পাল্টে যাবে বারবার, তাই না? তাই জন্য কি হবে? আমাদের এমন একটা তার সামনে নিয়ে আসা যাবে, এমন প্রিয়, যেমন শ্রেয়, তাকে প্রিয় করে দেওয়া হবে তার সামনে এমনভাবে যে তার যে অরিজিনালি যে ভক্তিভাবটা আছে প্রথম থেকেই, সেই ভক্তিভাবটা তখন চ্যানেলাইজড হয়ে যাবে সেই দিকে। তখন সে বুঝতে পারবে এই ভাব, এবং তখন সেই ভাব অনুযায়ী তার ভাবনা উঠবে। মনে হবে কবে তাকে দেখব, কবে সেই ঠাকুরকে দর্শন করব, কবে আশ্রমে যাব, কবে গুরু সঙ্গ করব, এই তার মধ্যে ভাবনা আসতে আরম্ভ করছে। সে ভাবছে, তার মধ্যে ভাবনা, যে চিত্তের যে প্রতিফলন তখনও তার উঠছে, কিন্তু প্রতিফলন হচ্ছে যে সাধু সঙ্গ করছে, একদিন সাধু হয়তো তার ঘরে আসছে, এই ভেবে সে আনন্দ পাচ্ছে। এইভাবে আমাদের ভাবনাকে পাল্টে দেওয়া যায় যদি আমাদের বিচার পাল্টায়। এই যত সাধুসঙ্গ, সৎসঙ্গ যা কিছু হয়, সেগুলো এই বিচার, ক্রমাগত এই বিচারের খাদ্য নিয়ে আমরা আলোচনা করি, আমরা একসাথে সেগুলো আস্বাদন করি।